খুব কম সময় কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি। আমি টুম্পা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পটল আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি। প্রথমেই আমি পনির নিয়েছি 250 গ্রাম। পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আমি পনিরটাকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে পনিরটাকে ভেজে নেব। পনির কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে পনিরটা রাবারের মতো শক্ত হয়ে যেতে পারে। তাই জন্য পনিরটা যখন রং ধরতে শুরু করছে লালচে, তখন পনিরটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলটাকেও ভেজে নেব। লাল লাল করে পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও ভেজে নিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। একটু তেলটা আমি কমিয়ে রেখেছি। এবার এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। এবার টমেটোটাকে দিয়ে ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার পটল আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। যখন তেলটা সেপারেট হতে শুরু করেছে মশলা, তখন পটল আলুটা দিয়ে দিলাম। পটল আলুটাকে দিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 5-6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 5-6 মিনিট হয়ে গেছে। ঢাকাটাকে খুলে নিয়ে আবারও সমস্ত কিছু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দেবো। পনিরটাকে দিয়ে আরও 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে। আমি আর ঘি গরম মশলা কিছু দিচ্ছি না, এত গরম পড়েছে তাই জন্য আমি আর কিছু অ্যাড করলাম না। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আলু পটলের ডালনাটাকে সার্ভ করে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে চটজলদি বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।